কোটি টাকা আয়কারি থাকছে করের আওতার বাইরে, আর সাধারণ মানুষের উপর বেড়েছে ভ্যাট ও করের বোঝা। এমন সমালোচনা করে গবেষক ও ব্যবসায়ীরা বলছেন, ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ফলে বেকায়দায় পড়বে সরকারি। ব্যবসা ও বিনিয়োগের মন্দার প্রভাবে রাজস্ব আদায়ে চলতি বছর এ পর্যন্ত ৪৫,০০০ কোটি টাকা ঘাটতিতে পড়েছে সরকার। যদিও আইএমএফ এর হিসেবে এই ঘাটতির পরিমাণ ৮৫,০০০ কোটি টাকা। এমন তথ্য তুলে ধরে গবেষকরা বলছেন, রাজস্ব ঘাটতির সবচেয়ে সহজ পথ হিসেবে এনবিআর বেছে নিয়েছে ভ্যাট ও শুল্ক বৃদ্ধির পথকে। কর ফাঁকি বা কর এড়ানোর বিষয়গুলোকে কিভাবে অ্যাড্রেস করবে সেই বিষয়গুলো যদি থাকে, আমি শিওর যে সরকারের রাজস্ব নিয়ে হয়তো ভাবতে হবে না, এবং আশা করব যে আগামী বাজেটে আবার নতুন করে যাতে আবার নতুন ধরনের পণ্যে যাতে ভ্যাট আবার নতুন করে না বাড়ে। এর সমালোচনা করে বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবি করে আসছেন শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। যদি আমাদের সমস্ত ট্যাক্সের রেট, ভ্যাটের রেট যদি যুক্ত করি, আমার মনে হয় দেশটা সুন্দর চলবে। আমাদের সেলস ডাউন হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে ইতিমধ্যে সেলস ডাউন হয়ে গেছে, আবার যারা ক্রেতা তারা কিনতে চায় না। এই যে একটা গ্যাপ ওয়ার্কারদের সাথে তাদের ডিমান্ডের, এটা কিন্তু থেকেই যাবে সবসময়। স্যালারি বাড়িয়ে তো আসলে আমি কোনো সলভ করতে পারছি না যদি তাদেরকে আমি লেস কস্টে জীবনযাত্রার মান উন্নয়ন করতে না পারি। ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ফলে বেকায়দায় পড়বে সরকারি, বলছেন গবেষকরা। কিন্তু এটা করার টাইম কি এরকম সময় ছিল যখন ২-২.৫ বছর ধরে ইনফ্লেশনের অভিঘাতে আমাদের লো ইনকাম, মিডল ইনকাম, এবার বোধহয় হায়ার ইনকাম মানুষকেও ধরে ফেলেছে, ব্যবসায়ীদের তো ধরেছেই। এই সরকার ভ্যাট করেছে তা কিন্তু না করে তার উপায় ছিল না, কিন্তু এটা করে তিনি যেটা করতে চাচ্ছেন সেটা হবে না, তার রেভিনিউ কালেকশন হবে না। উনি ভাবছেন এটা দিয়ে উনি বিপদ থেকে বার হতে পারবেন, কিন্তু উনি আরো ফার্দার বিপদে পড়বেন, আমি প্রেডিক্ট করে যাচ্ছি আজকে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পণ্যের সরবরাহ সংক্রান্ত সঠিক তথ্য নেই সরকারের হাতে। অন্তর্বর্তী সরকারের আগ্রহ নেই বাজার সংস্কারে, এমন অভিযোগ বক্তাদের। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।